বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অর্থ বাণিজ্য সংবাদের অনলাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন, খুব অল্প সময়ের মধ্যে কয়েকদিন আগে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেছে তা আপনারা লক্ষ্য করেছেন। এটা কিন্তু এই হবিগঞ্জের 3 দিনের ঘটনা নয়। এটা যদি আপনি বিগত নির্বাচনের আগের থেকে এবং যখন এরা 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করলে এর একটা ধারাবাহিকতা পাবেন। আমরা বিগত 17 বছর এদেশে দেখেছি গুম, খুন, অন্যায়, অত্যাচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সবচেয়ে ছিল হলো চরিত্র হনন এবং দোষারোপের রাজনীতি, আর অকথ্য ভাষায় এক রাজনীতিবিদ আর এক রাজনীতিকে আক্রমণ করে কথা বলা। এবং এই যে আক্রমণ করে কথা বলেছে, আমরা তখন 17 বছর খেয়াল করেছি এই আওয়ামী লীগের বন্ধুরা, যে নিষিদ্ধ দল, যে ফ্যাসিস্ট সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, অধিকাংশ মন্ত্রী সকালে ঘুমেতে উঠেই আমার মনে হয় জিয়া ফ্যামিলিকে বকা না দিলে তাদের মনে রাজনীতি পরিপূর্ণ হতো না, তাদের পেটের ভাত হজম হতো না। শুধু মন্ত্রী বলবো কেন, ওই দলের যে প্রধান মাফিয়া ছিল, অবৈধ, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকালে উঠে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে শুধু জিয়া পরিবারকে বকা ছাড়া আর তার কোনো ভাষা ছিল না। আমার মনে হয় তার পারিবারিক শিক্ষাই ছিল এই জিয়া পরিবারকে বকতে হবে। তো তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে 5ই আগস্টের মাধ্যমে এই রেজিমের পরিবর্তন হলেও এই বকার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এই দোষারোপের রাজনীতি কিন্তু পরিবর্তন হয়নি। এই সার্জিস, এই হাসনাত, এই নাসিরুদ্দিন পাটোয়ারি, কি মাসুদ, একটা এরা যে ভাষায়, যে অকথ্য ভাষায়, যে রাজনৈতিক বিহীন ভাষায় কথা বলে, এটা তো রাজনৈতিক বৈশিষ্ট্য। আপনি মিলিয়ে নেন, একেবারে মিলে যাবে। কারণ এই যাদের নাম বললাম, এরা কিন্তু সেই শেখ হাসিনারই পোষ্যপুত্র। অবস্থানের প্রেক্ষিতে এরা নতুন বোতলে পুরানো মদ, একটা কথা আছে না, জাস্ট বোতল চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়নি চরিত্রের, পরিবর্তন হয়নি তাদের কার্যক্রমের। এরা তাদেরই শাবক, তাদেরই পোষ্য, এতে তো কোনো পরিবর্তন হবে না। এরা নতুন একটা রূপ ধারণ করেছে, এই জন্য এদের মুখে সবই বলা সম্ভব, সবই করা সম্ভব। সুতরাং এখন সময় এসেছে, যেভাবে চারদিক থেকে প্রতিরোধ শুরু হয়েছে, প্রিয় দর্শক দেখেন যে এই ছেলেগুলো একেবারে রীতিমতো এই জুলাইকে নিয়ে ব্যবসা করেছে, মানুষের সেন্টিমেন্টকে নিয়ে ব্যবসা করেছে। তারা গত বছর বা আগের বছর বন্যাতে এই ছেলেগুলো কিভাবে দেখেন মানুষের ব্যাংকের টাকা, সঞ্চয় করা টাকা, ওই যে মাটির ব্যাংকে রাখা টাকা, একটা বাচ্চা সে টিফিনের টাকা জমিয়ে এদের হাতে উঠিয়ে দিয়েছিল যে বন্যাতদের সেবা করার জন্য। এরা কি করলো, এই সাহায্যের টাকা এরা পুরো টাকা মেরে দিতে একটু কুণ্ঠাবোধ করলো। সেম ভাবে আমাদের বিরোধী দলের বন্ধুরা কিন্তু কম যান না, জাকাতের নামে টাকা উঠিয়ে একেবারে সব খেয়ে ফেলেন। আবার চারিত্রিকগতভাবে এই যে দেখেন জামাত ইসলাম এখানে অফিসে ইয়াতে বসে, সংসদে বসে করমর্দন করেন, সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, কিন্তু বাইরে গিয়ে হুঙ্কার মারেন শেখ হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সেই পথে। একটি গণতান্ত্রিক সরকার কি এভাবে নেওয়া যায়? নিতে পেরেছে কেউ? আপনার শক্তি কতটুকু, আপনার চারদিকে আপনার জনবল কতটুকু, আপনার অবস্থান কি, সেটা তো আপনাকে ভাবতে হবে। তাই দর্শক, আমরা একটা সুন্দর পরিবেশে সুন্দর রাজনীতি চাই। আমরা এইভাবে হানাহানি, অকথ্য ভাষার রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি আমরা পরিহার করতে চাই। আপনারা দেখেছেন যে যত ষড়যন্ত্র করেছে সে মানুষের কাছে এত প্রত্যাঘাত হয়েছে এবং মানুষের দ্বারা নিগৃহীত হয়েছে। আপনি জোর করে মানুষকে অন্যায় অত্যাচার করতে পারেন, কিন্তু ভালোবাসা আদায় করতে পারেন। অনেক প্রতিকূল অবস্থা গিয়েছে, অনেক প্রতিকূল অবস্থা গিয়েছে। 17 বছর কিন্তু এই জিয়া ফ্যামিলি যে অন্যায় অত্যাচার সহ্য করেছিল, যেদিন 5ই আগস্ট হলো সেদিন আমাদের গণতন্ত্রের যে প্রতীক, সারা বাংলাদেশের যে গণতন্ত্র শীর্ষ নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়া, একটি বকা দিলেও পারতেন, উনি একটু রাগ প্রকাশ করলেও পারতেন, কিন্তু জাতি অধীর আগ্রহে দেখেছে যে উনি একটি আজে বাজে কথাও বলেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্ষমতায় এসেও একটি কথা বলেছেন, আমি যদি প্রতিশোধ নেই আমার কি অর্জন হবে? আমি যদি এখন তাদের উপর অন্যায় অত্যাচার চালাই, ওরা অত্যাচারিত হবে, আমার কি অর্জন হবে? আমি প্রতিশোধ চাই না, আমি চাই শান্ত, আমি চাই শান্তি, আমি দেশবাসীকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং আমরা রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, রাজনীতি করি দেশের ভাবমূর্তিকে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আমরা আহ্বান জানাবো এই বন্ধুদের যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা একে অন্যকে ল্যাং মেরে একে অন্যকে, এই যে জামাতের যে সাবেক শিবিরের যে সভাপতি, তারা আবার গায়ে লেগে গেছে, হায় হায় যে আমার এই এনসিপি নেতারা তো আমাদেরকে বাদ দিয়ে সমস্ত অর্জন নিয়ে নিল। যদি আপনার কোনো অর্জন থেকে থাকে, কেউ কোনোদিন আপনার অর্জন কেড়ে নিতে পারবে না। এটা প্রমাণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আজকে তারেক রহমান সেই অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে। আপনারাও যদি কোনো অর্জন হয়ে থাকে, এই দেশের মানুষ কখনো সেই অর্জনের সাথে বেইমানি করে না, স্বীকার করতে বেইমানি করে না, কুণ্ঠাবোধ করে। তাই ভালো কিছু অর্জন করুন, দেশের মানুষের কল্যাণ আসুন, আমরা এগিয়ে আসি। তাহলে এই দেশের মানুষ কোনো এক সময় আমাদের প্রত্যেককেই যার যতটুকু অর্জন বুঝে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে এবং কোনো মানুষের যদি উপকারে আসে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। এই নিউজটা যেন আপনার বন্ধু জানতে পারে,
এবং এই নিউজের মাধ্যমে বা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমরা যেন এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের উন্নয়নে রাজনীতিবিদ হিসাবে নিজেকে নিবেদিত করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।